হোয়াট আর দে, কেউ বলতে পারবা কি কি? স্যার প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস আর মেটানেফ্রোস। হ্যাঁ, গুড। হ্যাঁ, এটাই। হ্যাঁ, প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস এন্ড মেটানেফ্রোস। তাহলে আমাদের কিডনিটা কোথা থেকে, মানে পার্মানেন্ট বা অ্যাডাল্ট কিডনি যেটা, এটা কোথা থেকে হয়? স্যার মেটানেফ্রোস। মেটানেফ্রোস। এই যে তুমি বললা প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস এন্ড মেটানেফ্রোস, হ্যাঁ, এরা কোন জার্ম লেয়ার? স্যার মেজোডার্মাল স্যার। মেজোডার্ম। মেজোডার্মের আবার 3টা ভাগ আছে না? জি স্যার, এরা আরেকশিয়াল। স্যার ইন্টারমিডিয়েট মেসোডার্ম স্যার, ইন্টারমিডিয়েট। এরা সব হচ্ছিল ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে ইন্টারমিডিয়েট মেজোডার্ম গুলা যেখান থেকে আমাদের ইউরিনারি সিস্টেমটা ডেভেলপ করে, অ্যাকচুয়ালি ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেম ছিল একত্রে ডেভেলপ করে। তো ওটা আমি ছবি দেখাবো। হ্যাঁ, তো তোমরা তুমি যেটা বলছো এটা ঠিক আছে। হ্যাঁ, প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস এন্ড মেটানেফ্রোস। তাহলে এখানে প্রোনেফ্রোস কি কোনো ফাংশনাল অ্যাক্টিভিটি আছে হিউম্যানে? স্যার জিরো অ্যাক্টিভিটি স্যার। জিরো অ্যাক্টিভিটি, ডিসঅ্যাপিয়ার করে, এটা কোনোটাই কোনো অ্যাক্টিভিটি থাকে না। আর মেজোনেফ্রোসে স্যার একটু অ্যাক্টিভিটি আছে, এটা পরবর্তীতে স্যার আমাদের ইউরেটার ফর্মে সাহায্য করে, আর স্যার আরো কিছু জেনিটাল ট্র্যাক্ট। আর কিছু জেনিটাল ট্র্যাক্ট। অ্যাকচুয়ালি কিন্তু মেজোনেফ্রোস আমাদের ইউরেটার ফর্ম করতে সাহায্য করে না। মেজোনেফ্রোসের পাশে কি থাকে? মেজোনেফ্রিক ডাক্ট, যেটা এখানে লেবেলিং করা হয় নাই। হ্যাঁ, মেজোনেফ্রিক ডাক্ট হচ্ছিল আমাদের জেনিটাল যে ডাক্ট সিস্টেম গুলো আছে, ওগুলাকে সাহায্য করে কি, ইন কেস অফ মেল ওগুলো তৈরি করে সে। মেজোনেফ্রিক ডাক্ট। আর এই যে কর্ডাল পোর্শন থেকে তার একটা ডাইভার্টিকুলাম বের হয়, ইউরেটেরিক বাড। ওটা কি করে? আমাদের কালেক্টিং সিস্টেম অফ দ্য ইউরেটার দেয়। তো এটা রুডিমেন্টারি, মানে বলা হয়ে থাকে কোথাও কোথাও যে এটা খুব শর্ট পিরিয়ডের জন্য একটু ফাংশনিং থাকে, যেহেতু ইন্টার এমব্রায়োনিক লাইফে কিডনির ফাংশন কোনো ফাংশনই না, কারণ তার এক্সক্রিটরিটা কে নিয়ে যায়? প্লাসেন্টা ক্যারি করে। তো আলটিমেটলি আমাদের ডেফিনিটিভ কিডনি বা অ্যাডাল্ট কিডনি ডেভেলপ করা হচ্ছিল মেটানেফ্রোস থেকে। এরা সবই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, কোলাকাল মেমব্রেনের 2 সাইডে থাকে, এবং এরা তৈরি হচ্ছিল ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে তৈরি হয়। এখন এই যে প্রোনেফ্রোস, হ্যাঁ, লয়ার থাকে, তারপর মেজোনেফ্রোস একটা হায়ার ক্লাস, হ্যাঁ, লিভিং বিং এ থাকে। আর মেটানেফ্রোস বা পার্মানেন্ট কিডনি যেটা, এটা ধরে হিউম্যান বা এরকম ম্যামালসে থাকে। এই জন্য এটা কি বলা হয়? অন্টোজেনি। অন্টোজেনি মিনস মানে কি জানো? অন্টোজেনি complete life cycle of an individual. ইন্ডিভিজুয়ালের কমপ্লিট লাইফ সাইকেল। আর ফাইলোজেনি ছিল ইভলিউশনারি history. তাহলে দেখা যাচ্ছে যে মাছের ক্ষেত্রে বা ফিশ, হ্যাঁ, প্রোনেফ্রোস থাকতেছে এইভাবে। হ্যাঁ, তো এই তিনটাকে ঘিরে একটা ছোট্ট কোশ্চেন হয় যে এক্সপ্লেন ফ্রম ইউর নলেজ অফ এমব্রায়োলজি দ্য অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এখন তুমি অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলতে গেলে তোমাকে এই কিডনি প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস এন্ড মেটানেফ্রোসের কথাটাই লিখতে হবে, এবং কোনটা থাকতেছে, কাদের থাকতেছে, কখন ডিসঅ্যাপিয়ার করতেছে। 3 মার্কের মতো থাকে সাধারণত, 3 মার্কস। ঠিক আছে। তো আজকে আমরা যেটা ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্ট পড়ব, আমি বলছি যে ইউরোজেনিটাল সিস্টেম। না, তোমরা এই ছবিটা যদি একটু লক্ষ্য করো, দাঁড়াও, এই ছবিটা যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো অ্যাকচুয়ালি ইউরোজেনিটাল যে রিস বা ইন্টারমিডিয়েট মেজোডার্ম দেখে যেটা শুরু হয়, ওরা শুরু হয় কিন্তু কর্ডাল থেকে ক্রেনিয়ালের দিকে। এবং ওরা
যখন ডেভেলপ করে প্রিমিটিভ স্টিক থেকে দুই সাইডে মেজোডাম তৈরি করে, তারপর মেজোডামটা ভাগ হয়ে এখানে আমরা কথা বলবো ছিল ইন্টারমিডিয়েট মেজোডাম। এই ইন্টারমিডিয়েট মেজোডামে তুমি দেখো আমরা এখানে বলছি যে একটা জেনিটাল রিজ, হ্যাঁ, এই জেনিটাল রিজ থেকে মেনলি তৈরি হবে কি গোনাড তৈরি হবে। ইন কেস অফ মেল গোনাড হচ্ছিল টেস্টিস, আর ইন কেস অফ ফিমেল গোনাড হচ্ছে ওভারিস। তার এই জেনিটাল রিজে একটু ল্যাটারালি থাকবে কে মেজোনেফ্রোস, এবং মেজোনেফ্রোসের সাথে কোথায় কি থাকবে মেজোনেফ্রিক ডাক্ট। এই মেজোনেফ্রিক ডাক্ট ইন কেস অফ মেল তার দুইটা ফাংশন আমরা বলতেছি। একটা ডিস্টাল এন্ড থেকে ইউরেটারি বার্ড দিল যেটা কালেক্টিং সিস্টেম অফ দ্য কিডনি তৈরি করবে, আর ইউরেটারি ডাক্টটা আমাদের এপিডিডার্মিস, ডাক্টাস ডিফারেন্স আছে না, এগুলা সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, হ্যাঁ এরা এই জিনিসগুলা তৈরি করবে। কে তৈরি করবে? মেজোনেফ্রিক ডাক্টটা তৈরি করবে। তার সাইডে আরেকটা কি থাকবে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্টে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। এই প্যারামেজোনেফ্রিক ডাক্টটা ইন কেস অফ মেল ডিসঅ্যাপিয়ার করবে, রুডিমেন্টারি থাকবে। আর ইন কেস অফ ফিমেল কি তৈরি করবে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান এক্সেপ্ট ওভারি। হ্যাঁ, তাহলে ওভারি বাদে কি আছে এই ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস এন্ড পোরশন অফ দ্য ভ্যাজিনা তৈরি করবে। কে তৈরি করবে? প্যারামেট্রিক ডাক্ট। এটা হলো মোটা দাগে, আমরা তো জেনিটাল সিস্টেম ডেভেলপমেন্ট পড়াবো, এখানে যাতে কনফিউশন না থাকে ওই জন্য আমি এই ছবিটা দেখাচ্ছি। তো মানে অনেকে বলছিল একটু কঠিন, এই জন্য আমি একটু রিভাইজও করবো পরের আগের ক্লাসটা। হ্যাঁ, রিভিশন দিব ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি অ্যান্ড ইউরেটার। আমি একটু প্রিলিমিনারি কথা তো বলে নিলাম। তারপর আমরা পড়বো ছিল ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরিথ্রা। এই কয়টা জিনিস আজকে আমরা পড়বো। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। স্যার প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে কি সাম পার্ট অফ ভ্যাজাইনা তৈরি হবে? সার্ভিক্স সহ আপার পোরশন। হ্যাঁ, আমরা যখন জেনিটাল সিস্টেমে যাব, হ্যাঁ, তখন তোমাদের আবার এগুলো আমি সব ক্লিয়ার করে দিব। ওকে, এখন জাস্ট খালি দুইটা সাইডে আছে যে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, যেহেতু আমাদের মেজোনেফ্রিক ডাক্টটা এখানে থাকতেছে, হ্যাঁ, আমাদের ইউরিনারি ব্লাডার তৈরি করতেছে। ইউরিনারি ব্লাডারে গেলে দেখবে যে মেজোনেফ্রিক ডাক্ট ইউরিনারি ব্লাডারও তৈরি করে, যদিও কোলাকার থেকে তৈরি হয়, ইউরিনারি ব্লাডারও তৈরি করে। তো এই জায়গাটায় আমরা মেল ইউরিথ্রা পুরাটা এখানে তোমাদেরকে পড়াইতে পারবো না। হ্যাঁ, আমরা যখন আবার জেনিটাল সিস্টেম পড়বো তখন ওই কোশ্চেন গুলা রেখে দিও, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। তাহলে আমরা কিডনি সিস্টেম আমি যেহেতু রিভিশন দিব বলছি, তাহলে যারা বুঝো নাই আগে তাদেরকে বলতেছি যে ইউরিনারি সিস্টেম বা কিডনি ডেভেলপ করতেছে বা ইউরিনারি সিস্টেম পুরোটা ডেভেলপ করতেছে এজ হোল যদি ধরি ইন্টারমিডিয়েট মেজোডাম এন্ড প্রিমিটিভ কোলাইকা। ওকে, তো এই যে দেখো ইন্টারমিডিয়েট মেজোডাম ছিল, এই ইন্টারমিডিয়েট মেজোডামটা লঙ্গিটিউডিনাল সেকশন করলে এরকম আসতেছে, অবশ্যই কি দুই সাইডে, হ্যাঁ, এক্সিস লাইনের দুই সাইডে এরকম দুইটা, কারণ আমাদের কিডনি দুইটা, ইউরেটার দুইটা, ঠিক না, এরকম ভাবে ওরা ডেভেলপ করতেছে। তখন মাঝখানে আমাদের সবই আছে, হ্যাঁ, প্রিমিটিভ গার্ড টিউব আছে, অ্যাওর্টা আছে, তার দুই সাইডে আমাদের এগুলো সব ডাবল ডাবল করে থাকবে পেয়ার্ড অর্গান। দে আর দ্য মেজোনেফ্রোস, হ্যাঁ, মেজোনেফ্রিক ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্ট, জেনিটাল রিজ, গোনাডাল রিজ, যাই বলো, এগুলো সব কিছুগুলো পেয়ার্ড দুই সাইডে থাকতেছে। তাহলে মাঝখানে থাকতেছে প্রিমিটিভ গার্ড। তাহলে কোলাকা কি দুইটা থাকবে না একটা থাকবে বলো তো? একটা থাকবে, কারণ কোলাকা হচ্ছে, হ্যাঁ গুড, কোলাকা হচ্ছে হাইন্ড গার্ডের পোরশন, ঠিক না, distal to the attachment of the allantois। ঠিক আছে, তাহলে এটাই আমরা কোলাকাটা বলছি। হ্যাঁ, the part of the hind guard caudal to the বা distal to the attachment of the allantois is called collaca। এই যে allantois ছিল
যে অ্যালান্টয়েডসটা কোথায় গিয়েছিল, আম্বিলিক্যাল কর্ডের দিকে চলে গেছিল, তার ডিস্টাল অংশটাকে আমরা বলতেছি কোলাইকা। সো কোলাইকা ইজ এ ডেরিভেটিভ অফ হুইচ জার্ম লেয়ার? স্যার এন্ডোডার্ম। এন্ডোডার্ম। ওকে, এন্ডোডার্ম। ঠিক আছে, হ্যাঁ এন্ডোডার্ম। তো এই কোলাইকাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছিল সামনে যেটা থাকবে ইউরোজেনিটাল সাইনাস, আর পিছনে হচ্ছিল অ্যানাল ক্যানেল। হ্যাঁ, অ্যানাল ক্যানেলের আবার অ্যানাল ক্যানেল পুরাটা দিবে না, এটা তোমরা দেখেছো। হ্যাঁ, ওইটা তার আমরা যাব না, ঠিক আছে। নামগুলা সেখানে তো বোঝা যায় না অনেক। নামগুলা, হ্যালো, কেউ কিছু বললো? আচ্ছা দেখো, এই যে কোলাইকাটা আছে তার এখানে আমাদের একটা ইউরোরেক্টাল সেপ্টাম ডেভেলপ করবে। ইউরোরেক্টাল সেপ্টাম is the surrounding mesenchymal mesodermal tissue surrounding। হ্যাঁ, এখানে এটাকে ডিভাইড করবে, কি করবে, ওকে ডিভাইড করে সামনের একটা অংশ, পিছনের একটা অংশ। তাহলে সামনে যেটা হবে আমরা বলবো প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, আর পিছনে তো অ্যানোরেক্টাল ক্যানাল তোমার তৈরি হয়েছে বা হাইন্ডগার্টের অংশ তৈরি হয়ে গেছে। ওকে, এখন এই জায়গাটাতে কি ছিল, কোলাইকাল মেমব্রেন ছিল, ঠিক না? কোলাইকাল মেমব্রেনটা কি হবে কেউ বলতে পারবো? অ্যানাল ক্যানালের সাইডে হবে অ্যানাল মেমব্রেন, আর সামনে আর ইউরিথ্রাল মেমব্রেন। স্যার ইউরিথ্রাল মেমব্রেন, আর মাঝখানে যেখানে অ্যাটাচ হয় সেখানে পেরিনিয়াল বডি স্যার। হ্যাঁ, সেখানে হচ্ছে পেরিনিয়াল বডি থাকবে, আর সামনে ইউরোজেনিটাল মেমব্রেনও তুমি বলতে পারো। হ্যাঁ, ইউরোজেনিটাল, কারণ ইন কেস অফ ফিমেল এখানে কিন্তু জেনিটাল অর্গান ওপেন করবে, ভ্যাজিনা ওপেন করবে, ঠিক না, পেরিনিয়াল বডির সামনে। হ্যাঁ, তো ইউরোজেনিটাল মেমব্রেনও বলতে পারো। তাইলে এই যে অ্যানাল মেমব্রেন এবং ইউরোজেনিটাল মেমব্রেন কোনটা থেকে আসলো? কোলাইকাল মেমব্রেন থেকে আসলো। ওকে, এখন এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে ইউরোজেনিটাল রিজ থাকে, এর মিডিয়াল সাইডে হচ্ছিল জেনিটাল এবং ল্যাটারাল সাইডে হচ্ছিল নেফ্রোজেনিক বা কিডনি রিলেটেড থাকে। কোলাইকাল, এই যে এখানে একটু ডট 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 দেখতেছো না ফোটা ফোটা ছবিতে? জি স্যার। এগুলো কি প্রাইমোরিয়াল জার্ম সেলস এর মাইগ্রেশন হচ্ছে। প্রাইমোরিয়াল জার্ম সেল মাইগ্রেট করতেছে এবং এরা করতেছে ইয়ক স্যাক ওয়াল অফ দ্য ইয়ক স্যাক থেকে, থ্রু দ্য অ্যালান্টয়েডস। হ্যাঁ, থ্রু দ্য ওয়াল অফ দ্য ইয়ক স্যাক থেকে, ঠিক আছে। ওইটা আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে পড়বো। এখন এটা তো আমরা দেখাই ফেলছি, প্রোনেফ্রোস ইন ফিশ, মেজোনেফ্রন ইন ফিশ এন্ড অ্যামফিবিয়ানস এন্ড মেটানেফ্রোস ইন হিউম্যান। এই জন্য এটাকে কি বলতেছে? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এই তিনটা পয়েন্টকে তুমি একটু সেন্টেন্সে লিখে দিলেই অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এক্সপ্লেনের আনসারটা হয়ে যাবে। এখন দেখো, পার্মানেন্ট কিডনিতে আমাদের কি ছিল? কিডনি কিন্তু দুইটা জিনিস থেকে ডেভেলপ করে, বা কিডনির দুইটা পার্ট আছে, একটা কালেক্ট করে কালেক্টিং পার্ট, আর একটা এক্সক্রিট করে, হ্যাঁ এক্সক্রিটিং পার্ট, যেটা ফিল্টার করে না। তাহলে এই যে মেটানেফ্রোস বা মেটানেফ্রিক ব্লাস্টোমা, যেটা মেজোডার্মাল টিস্যু, ওটা থেকে তৈরি হয় সিক্রেটরি সিস্টেম। আর মেজোনেফ্রিক ডাক থেকে আমাদের কি আসছিল? ইউরেটেরিক বার্ড। ওটা কি সৃষ্টি হলো? কালেক্টিং সিস্টেম। ওকে, তো এই যে এটা আমাদের কি মেটানেফ্রিক টিস্যু বা মেটানেফ্রোস বা মেটানেফ্রিক ব্লাস্টিমা। আর মেজোনেফ্রিক ডাক থেকে একটা যেটা আমাদের ডায়াবেটিকুলাম বের হইছে ওইটাকে আমরা বলতেছি, বা গ্রোথ বের হইছে ওইটাকে আমরা বলতেছি ইউরেটেরিক বার্ড। এই জায়গায় একটা কথা বলে রাখছিলাম যে একটা অর্গান তৈরি হইতে হইলে একটা তার ইন্ডাকশন লাগে। তাহলে এই ইউরেটেরিক বার্ড আর মেটানেফ্রিক টিস্যু একটা আরেকটাকে ইন্ডাক্ট করে। এই মেটানেফ্রিক টিস্যুটা যখন ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইউরেটেরিক বার্ডের সাথে আসে, সো ইউরেটেরিক বার্ড ইন্ডিউস টু ডিফারেন্সিয়েট দ্য মেটানেফ্রিক টিস্যু। কি হবে? ডিফারেন্সিয়েট হয়ে সে নেফ্রন ফর্ম করবে।
আবার এই ম্যাটারনেফ্রিক টিস্যুর সাথে যখন ইউরেটেরিক বার্ড ইন কন্ট্যাক্ট আসবে, ম্যাটারনেফ্রিক টিস্যু ইন্ডিউস দ্য ইউরেটেরিক বার্ড টু ডিভাইড repeatedly, to form the collecting system, major calyx, minor calyx, এইভাবে সবগুলো কালেক্টিং সিস্টেম অফ দ্য কিডনি। এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে তার মেন ডেভেলপমেন্টাল সোর্স। তো কালেক্টিং সিস্টেমটা আমরা বললাম যে এই ইউরেটারি বার্ড থেকে তৈরি হবে। হ্যাঁ, তো এটা রিপিটেডলি যে ডিভিশন গুলো হয়ে যাচ্ছে কেন হচ্ছে, ইন্ডাকশন করতেছে মেটানেফ্রিক ব্লাস্টিমা বলতেছি আমরা, না মেটানেফ্রিক ব্লাস্টিমা, এটার জন্য এটাকে ইন্ডাকশন করলে সে রিপিটেডলি 12 অর মোর জেনারেশন হয়। হ্যাঁ, 12 অর মোর জেনারেশন। এবং প্রক্সিমাল অংশটা যেটা বলা হয়ে থাকে যে এটা ফিউজ হয়ে যায় প্রথমগুলা, ওখানে কি ছিল একটা ডাইলেটেড অংশ তৈরি করে। এই ডাইলেটেড অংশটাকে আমরা কি বলতেছি, রেনাল পেলভিস। তো বাকিগুলা হিস্টোলজি বা ওগুলাতে আমি গ্রসে যাব না। এই যে ই করতেছে, as a whole the ureteric bud gives rise to the ureter. Ureterটা তো কিছুই না, সিম্পল। ureteric bud কিডনি অ্যাসেন্ড করে ও লেন্থেনিং হয়, লেন্থ বৃদ্ধি পায়। কে পায়? ureteric budটা। ওইটাই আমাদের কি তৈরি করতেছে, ইউরেটার, রেনাল পেলভিস, major calyx, minor calyx, 1 to 3 millions of collecting tubules, 1 to 3 million nephron আছে, 1 to 3 million nephron থেকে কালেক্টিং টিউবুল, অন এন এভারেজ 1 million নেফ্রন আছে বা 1 মিলিয়ন কালেক্টিং টিউবুলস আছে। এই যে কালেক্টিং টিউবুল, এই সবগুলা ফর্ম হলো ইউরেটেরিক বার্ড থেকে। ওকে, এই জায়গাটা ঠিক আছে। এখন দেখো এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেমটা এই পুরাটা হচ্ছিল আমাদের মেটানেফ্রিক টিস্যু বা মেটানেফ্রিক ব্লাস্টিমা। হ্যাঁ, এটি না, এটা ইউরেটিক বার্ডের ইনফ্লুয়েন্সে বা ইন্ডাকশনে ও ডিফারেন্সিয়েট হবে কি, প্রথমে ইউরেটিক বার্ডের সাইডে একটা টিস্যু অ্যারেঞ্জ করবে, এটাকে আমরা বলতেছি মেটানেফ্রিক টিস্যু ক্যাপ। মেটানেফ্রিক টিস্যু ক্যাপ বলতেছি। হ্যাঁ, কই গেল, এটাকে আমরা বলতেছি প্রথমে মেটানেফ্রিক টিস্যু ক্যাপ তৈরি হতেছে আন্ডার দ্য ইন্ডাকশন অফ দ্য ইউরেটেরিক বার্ড। হ্যাঁ, যেটা রিপিটেড ডিভিশন হচ্ছে ওইটার থেকে। এই মেটানেফ্রিক টিস্যু ক্যাপটা একটা মাস অফ রেনাল টিস্যু তৈরি করবে, এটাকে আমরা বলতেছি রেনাল বেসিকল। তাহলে এখানে হচ্ছে মেটানেফ্রিক টিস্যু ক্যাপ তৈরি করলো, এগুলো একত্রে গোলা হয়ে কি হয়ে গেল, একটা রেনাল বেসিকল তৈরি হয়ে যাবে। এই রেনাল বেসিকলটা এলংগেট হবে, বৃদ্ধি পাবে, লম্বা হবে, লেন্থেনিং হবে। লেন্থেনিং হয়ে কি হবে, একটা অ্যাশ শেপ টিউব দিবে, অ্যাশ শেপড, এই যে অ্যাশ শেপড একটা টিউবুলস দিবে। ওকে, অ্যাশ শেপ টিউবুল দিলে অ্যাশ শেপ টিউবুলের দুইটা এন্ড থাকবে, একটা ক্রেনিয়াল এন্ড, একটা কর্ডাল এন্ড। হ্যাঁ, এখানে ক্রেনিয়াল আর কর্ডাল টার্মটা ইউজ করা হয়েছে। তাহলে এটা আমাদের এক্সক্রিটরি সিস্টেম অফ দ্য কিডনি ডেভেলপ করতেছে। তাহলে এই যে মেটানেফ্রিক টিস্যু ক্যাপ হইলো, ওখান থেকে রেনাল বেসিকল হইলো, রেনাল বেসিকল থেকে কি তৈরি হইলো, অ্যাশ শেপড টিউবুল। এই অ্যাশ শেপড টিউবুলের কয়টা এন্ড আছে, দুইটা এন্ড আছে। তাহলে এই যে দুইটা এন্ডে, হ্যাঁ, প্রক্সিমাল বলো আর ক্রেনাল বলো, ওই এন্ডটাতে কি হবে তোমাদের, এখানে সাইড থেকে যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি এসে এটাকে ইনডেন্ট করবে। হ্যাঁ, ইনডেন্ট করে অ্যাশ শেপড যে টিউবুল আছে ডিফারেন্সিয়েট ইনটু গ্লোমেরুলারতে হয়ে যাবে। তাহলে প্রক্সিমাল এন্ডটা ডাইলেটেড হয়ে যখন এটাকে ইনডেন্ট করবে ক্যাপিলারি, তাহলে এই যে টিউবুলটা আছে, এই টিউবুলটা কি তৈরি করবে, বোমেন্স ক্যাপসুল। এটা তৈরি করবে বোমেন্স ক্যাপসুল, আর ভিতরে টাফট ক্যাপিলারি থাকবে, ওটা গ্লোমেরুলারস। এবং এটা প্রক্সিমাল এবং লেন্থেনিং হইতে থাকবে টিউবুলটা, অ্যাশ শেপ যেটা টিউবুল, রেনাল বেসিকল অ্যাশ শেপ টিউবুল, এবং এই অ্যাশ শেপ টিউবুলটা লেন্থেনিং হইতে থাকবে। তার ডিস্টাল এন্ডটা কি করবে, কালেক্টিং টিউবুলের সাথে ইউনাইট হবে, ইউনাইট হয়ে আর এখানে লুপিং টুপিং হয়ে কি হচ্ছিল, আমাদের নেফ্রন
তৈরি করলো। এখন আমাকে বলো, যদি ডিস্টাল এন্ডটা কালেক্টিং টিউবুলের সাথে ইউনাইট না হতে পারে কি সমস্যা হবে? স্যার মাঝখানে স্পেস থেকে যাবে এবং কানেক্ট হবে না। যদি ফিল্ট্রেশন স্টার্ট হয়ে যায় তখন সেখানে স্যার বিভিন্ন সিস্ট বা এরকম ভ্যাকিউল ফর্ম করবে, যেখানে অনেক বেশি স্যার ফ্লুইড অ্যাকুমুলেট হবে, তখন অনেকগুলো মাল্টিপল সিস্ট তৈরি হবে স্যার। হ্যাঁ, তখন আমাদের ডেভেলপ করবে পলিসিস্টিক কিডনি। পলিসিস্টিক কিডনি। হ্যাঁ, এটা একটা, যদিও পলিসিস্টিক কিডনি ডেভেলপমেন্টালের জন্য জিন বা জেনেটিক ফ্যাক্টর দায়ী আছে, হ্যাঁ, রেসেসিভ আর ডমিনেন্ট দুইটা ভাগে ভাগ করা হয়, কিন্তু তোমার এমব্রায়োলজিক্যালি বেসিস যে তারা ফেলিউর হয়েছে, ঠিক না? ফেলিউর হলে মাঝে মাঝে ডাইলেটেড হয়ে যাবে এবং সিক্রেটরি বা এক্সক্রেটরি যদি ফাংশন হয়ে যায় তখন ওইখানে ইউরিনটা জমা হয়ে যাবে, জমা হয়ে কি হবে, একটা সিস্ট দেখা যাবে আল্ট্রাসোনোগ্রাফিতে সিস্ট, ওটাকে পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে। ওটা একটা কোশ্চেন আসে আর কি, এক্সপ্লেন পলিসিস্টিক কিডনি মে ডেভেলপ। ওইটা তোমার একটা কোশ্চেন, ওই জন্য এটা। ওকে, কিডনি তো পেলভিক রিজনে মেটানেফ্রিক ব্লাস্টিমা বা মেটানেফ্রিক ব্লাস্টিমা কোথায় ছিল? একদম নিচের দিকে ছিল, কর্ডাল পোরশন অফ দ্য বডি ছিল, দ্যাট মিন দ্য পেলভিক ক্যাভিটিতে ছিল। সো এটা অ্যাসেন্ড করে, এটা আমি আবারও রাখছি এই জন্য বোথ ভাইবা এবং রিটেনও আসে। হ্যাঁ, ভাইবা তো তোমাকে জিজ্ঞেস করে কিডনি একটা বিছারা দিয়া, এই কিডনিটা কোথায় ছিল ডেভেলপমেন্টালি, তুমি বললা পেলভিক্সে ছিল, তারপর কোথায় যায়, তুমি বললা হ্যাঁ লাম্বার রিজনে যায়, তাহলে এটা অ্যাসেন্ড করলো কেন? তাহলে এই যে কয়েকটা ফ্যাক্টর, হ্যাঁ, এগুলো হাইপোথিসিসের মতো, এগুলোর জন্য তোমার পড়তে হবে। কার্ভেচারের জন্য চেঞ্জ হওয়ার জন্য, ইরিটিভ বার্টের লেন্থেনিং এর জন্য, পেলভিক ক্যাভিটি স্মল বলতেছে, এবং কিডনি অ্যাসেন্ট ইন সার্চ অফ বেটার নিউট্রিশন। ওইখানে থেকে পেলভিক ক্যাভিটিতে থাকতে ও ইলিয়াক আর্টারি থেকে পাইতো, এখন পায় হচ্ছিল একদম ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যাবডোমিনাল এওর্টা থেকে নিউট্রিশন পায়। সো essence of the kidney, হ্যাঁ, নেম দ্য ফ্যাক্টর বা হোয়াই কিডনি অ্যাসেন্ট বা অ্যাসেন্ট, ঠিক আছে? কিডনিটা রোটেশন করে, প্রথমে যেটা আমাদের হাইলামটা, এটা এন্টিরিয়র থাকে, এন্টিরিয়রলি, ওকে, ভেন্ট্রালি প্রেজেন্ট থাকে। হ্যাঁ, সো কিডনি আন্ডারগো কোথায় হবে? মিডিয়াল রোটেশন হবে। মিডিয়াল রোটেশন হলে রেনাল পেলভিস বা হাইলাম অফ দ্য কিডনি কোথায় ডিরেক্টেড থাকবে? মিডিয়ালি ডিরেক্টেড থাকবে। কোন এক্সিসে এটা রোটেশন করে? ভার্টিক্যাল এক্সিসে রোটেশন করে। ওকে, হ্যাঁ, এই এক্সিসটা কিন্তু সিম্পল জিনিস, একটু জ্ঞান খাটালে বলা যায়, হ্যাঁ, ভার্টিক্যাল এক্সিসে, কিন্তু ভাই বাবুটা ধরলে পারে না। ওকে, তো যদি তোমাকে কখনো বলা হয় রাইট ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ পার্মানেন্ট কিডনি or describe the development of the permanent kidney, যদি এটা হয়, তুমি তো কালেক্টিং সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম এবং ডেভেলপমেন্টাল সোর্সটা লিখবা, লেখার সাথে সাথে কনজেনিটাল অ্যানোমালিটা চাক আর না চাক তুমি অন্তত নাম কিছু লিখে দিবা। হ্যাঁ, এখন কিছু কিছু কোশ্চেন এখান থেকে আসতে পারে, এক্সপ্লেইন এমব্রায়োলজিক্যালি agenesis of one kidney may occur. একজন বলো তো কি লিখবা? বলো, চেষ্টা করো। Sir, whenever one kidney fails to form. কেন ফর্ম হবে? কিডনি তৈরি করতে কে হেল্প করতেছে? ইউরিটারি বার্ড ইন্ডাকশন। জি স্যার, ইউরিটারি বার্ড ইন্ডাকশন যদি না হয় মেটানেফ্রোস স্যার ফর্ম করবে না, মেটানেফ্রোস ডিফারেন্সিয়েট হবে। হ্যাঁ, হবে না, এখানে ওই কথাটাই লিখতে হবে। ইফ দ্য ইউরিটারি বার্ড fail to reach the metanephric blastema, then the metanephric blastema will not form or not connect with the uretary bud. ওই ক্ষেত্রে আমাদের agenesis of one kidney হইতে পারে, ঠিক আছে? মাল্টিপল কিডনি কি হবে? মেটানেফ্রিক ব্লাস্টিমা টিস্যুগুলা তোমরা দেখছো যে প্রত্যেকটা মেটানেফ্রিক ব্লাস্টিমাতে টিস্যুগুলাকে ইন্ডাকশন করছে ইউরেটারিক বার্ড বাই ডিভাইডিং। একটা ডিভিশন হয়েছে, দুইটা ডিভিশন হয়েছে, তিনটা ডিভিশন হয়েছে, চারটা ডিভিশন হয়েছে, এইভাবে 12 or more ডিভিশন হয়েছে। তাহলে এরকম ভাবে এক একটা ডিভিশন মেটানেফ্রিক ব্লাস্টিমা কি করতেছে? এক এক জায়গায় ইন্ডাকশন করছে,
এখন এরা যদি সেপারেট থেকে যায়, যদি না ইউনাইট হয়, তাহলে কি হবে? আলাদা আলাদা কিডনি হয়ে যাবে না? এবং এই যে ইউরিটিক বার্টের বিভিন্ন ডিভিশন গুলা, কালেকটিভ ডিভিশন গুলা ইন্ডাকশনের কারণে কিডনিটা কিন্তু ডেভেলপড হয় লোবুলেশন ফর্মে, লোবুলেটেড কিডনি। পরে এরা পুরা ইউনাইট হয়ে কি হয়ে যায়? আমাদের একটা সিঙ্গেল কিডনি দেয়। ওকে, হ্যাঁ। পেলভিক কিডনি তো যদি অ্যাসেন্ট না হইতে পারে, ফিউজড কিডনি হইতে পারে। ফিউজড কিডনি কখন কখন হইতে পারে? হর্সশু শেপড কিডনি কখন হইতে পারে? এখানে একটা যদি ছবি দেখো, এরা যদি খুব মেটানেফ্রিব্লাস্টিমা তো দুই সাইডে থাকে, রাইট এন্ড লেফট, যদি খুব কাছে কাছে চলে আসে তাহলে এটা ফিউজড হয়ে যেতে পারে। এবং ফিউজটা হয়ে যে যখন এরা কিডনিটা অ্যাসেন্ট করবে, ওইখানে যদি ইনফিরিয়র ম্যাজেন্টিক আর্টারি, এটা হচ্ছে ইনফিরিয়র ম্যাজেন্টিক আর্টারি, লিখতে পারতেছি, ইনফিরিয়র ম্যাজেন্টিক আর্টারি, এই দুই সাইড থেকে অ্যাসেন্ট করতেছে, লয়ার পোলটা লেগে গেল। তাহলে যদি ইনফিরিয়র ম্যাজেন্টিক আর্টারিতে বাধাপ্রাপ্ত হয়, মাঝখানে কি হবে? টিস্যুটা এরকম ভাবে ফর্ম করবে কিডনিটা, এটাকে আমাদের হর্সশু শেপড কিডনি বলে। ওকে, পলিসিস্টিক আটকে যাবে আর কি। হ্যাঁ, আটকে গেলে মাঝখানটা আটকে যাবে, বাকি অংশটা আবার কিন্তু অ্যাসেন্ট করে যাবে, ঠিক না? এটা হচ্ছে আমাদের হর্সশু শেপড কিডনি ফর্ম করতে পারে। তারপর ডিস কিডনি, পলিসিস্টিক কিডনিতে তো তোমরা বুঝছো, অ্যাক্সেসরি রেনাল আর্টারি, এটা ভাস্কুলারের জন্য হইতে পারে। লোবুলেটেড কিডনি তো আমরা ওইটার সাথে বলে দিলাম, ঠিক না? এখানে লোবুলেটেড কিডনিটা, কারণ ইন্ডাকশন ডিফারেন্ট মেটানেফ্রিক টিস্যুকে ডিফারেন্ট সাইটে আমার রেনাল ভেসিকল তৈরি হচ্ছে, মেটানেফ্রিক টিস্যু ক্যাপ তৈরি হচ্ছে, রেনাল ভেসিকল তৈরি হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা তৈরি হচ্ছে। এবং এদের পরিমাণ বলছি আমরা 1 থেকে 3 মিলিয়ন, 1 to 3 মিলিয়ন। সো লোবুলেটেড কিডনি মে ডেভেলপ। তো এইখান থেকে যদি কোনো কোশ্চেন কনজেনিটাল অ্যানোমালি তোমাকে বলা হয় এক্সপ্লেইন embryologically or developmentally, lobulated kidney may develop, polycystic kidney may develop, horseshoe shaped kidney occasionally formed, agenesis of word kidney may occur, ঠিক না? তাহলে আশা করি পারবা। এর কোনো কোশ্চেন আছে তোমাদের? নেই? আচ্ছা, উইলস টিউমারের কথাটা আমরা বলছিলাম। উইলস টিউমারটা হচ্ছিল একটা মিউটেশন অফ দ্য জিন WT1, উইলস টিউমার 1 জিন ইজ এ টিউমার সাপ্রেশন জিন। এটা যদি মিউটেশন হয়ে যায় তাহলে টিউমার হবে। হ্যাঁ, এটাকে বলা হয় উইলস টিউমার। রেনাল ফেলুর হয়ে যায়, আর্লি এজে হয় এবং সার্ভাইভাল রেট খারাপ, বাঁচে না। 10-12 বছর এরকম বাঁচে না, ঠিক আছে? আচ্ছা, কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, এটা আমরা আলোচনা করে ফেললাম। দুই ধরন হইতে পারে, অটোজোমাল রেসেসিভ আর ডমিনেন্ট। হ্যাঁ, এটা জেনেটিক ইনহেরিটেন্ট থাকে, গত ক্লাস আলোচনা করছি, এখানে আর করব না। তো এই পর্যন্ত যেটুকু পড়ানো হলে কি কোশ্চেন হইতে পারে? ডেসক্রাইব দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ পার্মানেন্ট কিডনি। What are the factors responsible for ascent of the kidney? How does polycystic kidney develop? এই কোশ্চেন গুলো হইতে পারে। ওকে, তো এগুলা তোমরা পরীক্ষার জন্য রেনাল সিস্টেমের এমব্রায়োলজি থেকে আনসার প্রিপেয়ার করবা সুন্দরভাবে। এখন আসলে আজকের পড়াতে আসি আমরা। ইউরিনারি ব্লাডার এন্ড ইউরিথ্রা। আচ্ছা, পিছনে কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। অন্য অর্গান গুলো হচ্ছে ফার্স্টে যেখান থেকে ব্লাড সাপ্লাই পায় বা নার্ভ সাপ্লাই পায় সেখান থেকেই মানে ম্যাচিওর মানুষে পায়, বাট কিডনি ইলিয়াল আর্টারি থেকে ইলিয়াল আর্টারি থেকে না পেয়ে রেনাল কেন থেকে পাচ্ছে, মানে সরাসরি আইভিসি থেকে? সরি, ওইটা আমি বলছি যে কিডনিতে অ্যাসেন্ট করে। আমি প্রথম কথা বলি, এটা আল্লাহ তাআলা দিয়েছে তাই অ্যাসেন্ট করে, বুঝছো? এখন এগুলো ছিল অনেকটা হাইপোথিসিসের মতো। হ্যাঁ, বেটার নিউট্রিশন দেখা গেছে যে এই যে ভেসেল গুলা তৈরি হয় সব কিন্তু মেজোডার্মাল টিস্যু থেকে তৈরি হয়। কিডনিটা যখন অ্যাসেন্ট করতেছে ওইখানে কিন্তু আবার এনজিওজেনেসিস এবং ভাস্কুলোজেনেসিস আবার দুইটা কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে।
এই জন্য যেহেতু পেলভিক রিজনে ইলিয়াক আর্টারি থেকে তা তো নিউট্রিশন দরকার আছে, ঠিক না? ইলিয়াক আর্টারি থেকে সারাউন্ডিং মেজেনকাইম বা মেজোডার্মাল টিস্যু থেকে ব্লাড ভেসেল যেগুলো ছিল ওইখান থেকে ওই মেজোনেফ্রিক ব্লাস্টিমাটা কিন্তু নিউট্রিশন পেয়ে আসছে। কিন্তু কিডনিটা যখন সামহাও যে ফ্যাক্টরগুলো আমরা বললাম অ্যাসেন্ট করে, তাহলে আগের ভাস্কুলার সাপ্লাই গুলা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে, নতুন ভাস্কুলার সাপ্লাই এপিয়ার করে ইন কেস অফ কিডনি। এবং কিডনি যে জায়গাটা থাকে সে ওই লেভেল থেকে, প্রত্যেকটা অর্গান যে লেভেলে থাকে ওই লেভেল থেকেই কিন্তু সে মেইন ব্লাড সাপ্লাই পায়। সো কিডনি অ্যাসেন্ট করছে লাম্বার রিজনে, ওই রিজন থেকে আমাদের রেনাল আর্টারি আসে কোথা থেকে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। ওকে, ঠিক আছে নাকি? Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখন দেখো ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। আমরা এখন ইউরোজেনিটাল সাইনাসটা নিয়ে কথা বলবো। ইউরোজেনিটাল সাইনাস কোন পোরশনটা ছিল? ভেন্ট্রাল পোরশন অফ দা কোলাইকা, ঠিক না? হ্যাঁ, কোলাইকা কার পোরশন ছিল? ডিস্টাল পার্ট অফ দা হাইন্ডগার্ড caudal to the attachment of the allantois। এই যে অ্যালান্টয়েসটা কিন্তু স্টে রয়ে গেছে এবং ও কোথায় যাবে? একদম আম্বলিকাস পর্যন্ত যাবে। ওকে, তো এই যে এটা সামনের পোরশনটা যেটা কোলাইকাল, এটাকে আমরা বলতেছি ইউরোজেনিটাল সাইনাস। ইউরোজেনিটাল সাইনাসটা দুইটা ভাগে ভাগ হয়। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ ওপেন করছে, এটা কি হইতে পারে বলো তো? কেউ একজন বলো। না, এটা হচ্ছে হলো তোমার মেটানেফ্রিক ডাক্ট। না, মেটানেফ্রিক ডাক্ট। ইউরেটার আমরা এখানে দেখাই এখনো। হ্যাঁ, ইউরেটার পরে এই জায়গাতে এপিআর করবে, এই জায়গাতে, এটা এখানে দেখানো হয় নাই। তাহলে এই যে মেটানেফ্রিক ডাক্ট, যদিও কোলাকাল দুই সাইডে দুইটা থাকে, কিন্তু তারা এটা কোলাকাতে প্রথমে ওপেন করে না, পরে গিয়া the metanephric duct open into the কোলাইকা বা ইউরোজেনিটাল সাইনাস ওপেন করে। এখন এই যে মেটানেফ্রিক ডাক্টটা যে জায়গাটা ওপেন করলো, তার এই উপরের অংশ পুরাটাকে আমরা বলতেছি বেসিকো ইউরেথ্রাল ক্যানেল। অনেকে পুরাটাকে শুধু আপার পার্ট বলে, তিনটা পার্ট, আপার পার্ট, পেলভিক পার্ট এন্ড ফেলিক পার্ট। কিন্তু আমরা বোঝার জন্য হ্যাঁ কি বেসিকো ইউরেথ্রাল ক্যানেল, আর নিচেরটাকে বলতেছি আমরা ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। এখন বেসিক ইউরেথ্রাল ক্যানেলটাকে মোস্ট অফ দ্য পার্ট এন্ড মোস্ট অফ দ্য আপার পার্ট, ডাইলেটেড পার্টকে আমরা বলতেছি আপার পার্ট, আর লয়ার যে ন্যারো পার্টটা আছে এটাকে আমরা লয়ার পার্ট বলতেছি, যেখান থেকে আমাদের কিছুটা ইউরেথ্রা ডেভেলপ করবে। এই জন্য এটাকে বলা হয়েছে বেসিকল মানে ব্লাডার ইউরেথ্রা, এই জন্য একত্রে বলা হয়েছে বেসিকো ইউরেথ্রাল ক্যানেল। আর লয়ার পার্টটা কি আছে? পেলভিক পার্ট এন্ড ফেলিক পার্ট। তো আমরা দেখি কোনটা থেকে কোনটা ডেভেলপ করে। অনেক বইয়ে তুমি তিনটা পার্ট পাবা, উপরটাকে আপার পার্ট বলছে, এটাকে পেলভিক পার্ট বলছে, নিচেরটাকে ফেলিক পার্ট বলছে, তিনটা। কিন্তু তোমার ডেসক্রিপশনে ইন কেস অফ মেল ইউরেথ্রা যদি তুমি শিখতে চাও, তাহলে তোমাকে এইভাবে ভাগ করতে হবে। প্রথম দুইটা বেসিক ইউরেথ্রাল ক্যানেল এন্ড ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। বেসিক ইউরেথ্রাল ক্যানেল যে অংশটুকু ইউরেথ্রা অংশ নেয় এটাকে লয়ার পার্ট বলি, আর উপরের ম্যাক্সিমাম পোরশনকে আমরা আপার পার্ট বলতেছি। এই ছবিটা দিয়ে দেখাবো। তাহলে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস আমি যে কথাগুলো বললাম, হ্যাঁ, বেসিক ইউরেথ্রাল ক্যানেল কি দিতেছে? ইউরিনারি ব্লাডার এন্ড প্রিমিটিভ ইউরেথ্রা। বিকজ প্রিমিটিভ ইউরেথ্রা এখানে এই জন্য বলা হয়েছে এই জায়গাটুকু কমন in case of both male and female. Later on, female urethra development is simple, but male urethra development is a quite bit complicated and is related with the development of the genital system. এটা তাহলে এই যে আমাদের ভাগটা ডিভিশনটা বোঝা গেছে আশা করি। তো ইউরিনারি ব্লাডার যে ফর্ম করতেছে এটা হলো আপার ডাইলেটেড পার্ট অফ দ্য বেসিক ইউরেথ্রাল ক্যানেল, এবং এটা অ্যাপেক্সটা কার সাথে লাগানো থাকবে? অ্যালান্টয়েস, এবং অ্যালান্টয়েসটা ওবলিটারেটেড হয়ে কি হবে? ইউরাকাস। তোমরা যখন বিসারা ধরবা
বিসারার যখন ধরবা তখন অ্যাপেক্স দেখাইতে বলা হয় যে বিসারার, হ্যাঁ, ইউরিনারি ব্লাডার অ্যাপেক্স দেখাও, বেস দেখাও, হ্যাঁ, নেক দেখাও। অ্যাপেক্সে দেখবে যে কিছু ফাইবাস টিস্যু লেগে আছে চিটা চিটা, তখন এটা বলা হয় এটা কি, এটা ইউরাকাস, এটা কোথায় ছিল, এটা কার, হ্যাঁ, এরকম ভাবে বলতে হবে। তো এখন তোমরা আমাকে বলো, এই যে ইউরিনারি ব্লাডারটা ডেভেলপ করলো বেসিক ইউরেথ্রাল ক্যানেল থেকে, তাহলে এটা কোন অংশটা দিল, লাইনিং না হোল ইউরিনারি ব্লাডার? বলো তো। স্যার লাইনিং স্যার, স্যার হোল ইউরেথ্রা, স্যার হোল ইউরেথ্রা স্যার মেসোডার্মাল কিছু কন্ট্রিবিউশন থাকবে না মাসকুলার পার্টের জন্য? আমি এখন কিন্তু ইউরেথ্রাতে যাইনি, আমি জিজ্ঞেস করছি যে ইউরিনারি ব্লাডারে, হ্যাঁ ওটাতে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্লাডারে এটা যেটা আমাদের বেসিক ইউরেথ্রাল ক্যানেল থেকে আসলো, ওটা আমাদের কি দিতেছে, তাহলে লাইনিং দিতেছে। জামলিয়া বলো তো। এন্ডোডার্মাল, একটোডার্ম তো প্রশ্নই ওঠে না, কারণ এটা কোলাকাল থেকেই তো আসছে, ইউরোজেন্টাল সাইনাস হয়ে ডিবেট হয়ে আসছে। হ্যাঁ, এটা তাহলে প্রাইমারিলি ইউরিনারি ব্লাডারের লাইনিংটা থাকতেছে হলো এন্ডোডার্মাল। হ্যাঁ, এখানে একটু চেঞ্জ হয়, এই জন্য এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। আর সারাউন্ডিং মেজেনকাইমাল যে টিস্যুগুলো আছে ওগুলো তো মেজোডার্মাল হবে। এখন কিন্তু আমরা মেজোডার্ম খুব কম কথা বলবো। ঠিক আছে, এই যে দেখো এটা পুরানো ছবি, হ্যাঁ, মেজোনেফ্রিক ডাক্ট থেকে আমাদের ইউরেটেরিক বার্ড বের হয়েছে, এই ইউরেটেরিক বার্ড থেকে আমাদের কি তৈরি হবে, ইউরেটার তৈরি হবে। কিন্তু এই যে সামনে যে কোলাকা বা ইউরিজেন্টাল সাইনাস যেটা বলো, বা বেসিকো ইউরেথ্রাল ক্যানেল কিছুক্ষণ আগে যেটা বললাম, ওর কাছে কে ওপেন করছে, ইউরেটেরিক বার্ড না মেজোনেফ্রিক ডাক্ট? প্রথম তাহলে এই যে দেখো এই মেজোনেফ্রিক ডাক্টটা এই পর্যন্ত কি করতেছে, সে অ্যাবজর্ব করে গেল। কোথায় অ্যাবজর্ব করলো? ব্লাডার ওয়ালে, ঠিক না? যদি এভাবে অ্যাবজর্ব করতে থাকে তাহলে মেজোনেফ্রিক ডাক্টের একটা ওপেনিং হবে, ইউরেটেরিক বার্ড বা ইউরেটারের একটা ওপেনিং হবে, কোথায়? ব্লাডার ওয়ালে ওপেন। তাহলে দেখো এই যে এখানে আলটিমেটলি দুইটা আলাদা ওপেনিং হয়ে গেছে। প্রথমে কিন্তু মেজোনেফ্রিক ডাক্ট ওপেন করছে, যেটা মেজোডার্মাল টিস্যু, এটা একটু চেঞ্জ করে ইউরিনারি ব্লাডার ওয়ালে। কি চেঞ্জ করে? এখানে দেখো এই যে ইউলোটা হচ্ছিল ইউরেটার, সোজা কথা। হ্যাঁ, তাহলে এই যে মেজোনেফ্রিক ডাক্টটা ব্লাডারের ওয়ালে বেজের দিকে ওপেন করতেছে, ওপেন করে ইট ইনকর্পোরেট উইথ ইন দ্য ব্লাডার ওয়াল and replace the endodermal germ layer. ওপেন করে কি করতেছে জানো? ট্রাইগন তৈরি করতেছে। মেজোনেফ্রিক ডাক্টটা অ্যাবজর্বড হয়ে যাইতেছে, অ্যাবজর্বড হয়ে কি করতেছে, সে ট্রাইগন অফ দা ইউরিনারি ব্লাডার তৈরি করতেছে। তাহলে ট্রাইগন অফ দা ইউরিনারি ব্লাডের লাইনিং কি হইতে পারে বলতো, কোন জার্ম লেয়ারে? স্যার এন্ডোডার্ম স্যার, ইন্টারমিডিয়েট মেজোডার্ম হবে, কারণ এটা কিন্তু চলে আসছে মেজোনেফ্রিক ডাক্ট থেকে। সো আমি এই ছবিটা এখানে দেখানো, এটা হচ্ছে ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, তারপর যেহেতু এটা অ্যাসেন্ড করে, অতএব ইউরেটারের ওপেনিংটা কি হবে, উপরের দিকে শিফট হয়ে যাবে। এই যে দেখো উপরের দিকে শিফট হয়ে যাচ্ছে। আর মেজোনেফ্রিক ডাক্ট ও যে জায়গায় ছিল ওই জায়গায় থাকে, বা কিছুটা কর্ডালি ডিসপ্লেস হয়। হ্যাঁ, কিন্তু শিফট করে মেনলি ইউরেটেরিক বার্ড বা ইউরেটার, ও উপরে চলে যাচ্ছে, এই যে উপরে চলে যাচ্ছে, গিয়ে চলে। সো আলটিমেটলি মেজোনেফ্রিক ডাক্ট শিফট করে বা মিডিয়ালি মুভ করে কি করতেছে, এন্টার দ্য প্রোস্টেটিক ইউরেথ্রাতে, এবং ওইখানে গিয়ে সে কি ফর্ম করতেছে, পোরশন অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট। এখানে সেমিনাল বেসিকল, এটা অ্যাকচুয়ালি ডাক্টাস ডিফারেন্স হবে, ঠিক না? মেজোনেফ্রিক ডাক্টে এই জায়গাটায়,
হ্যাঁ, ডাক্তার ডিফারেন্স হবে, আমরা জেনিটাল সিস্টেমে দেখব। এখানে যদি আবার সেমিনাল ভেসিকল থাকতো তাহলে তার ডিস্টাল পোরশনটা আমাদের কি ফর্ম করতেছে, এই জায়গাটা ইজাকুলেটরি ডাক্ট ফর্ম করতেছে ইন কেস অফ মেল। এখন আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা বোঝাচ্ছি হলো ইউরিনারি ব্লাডারের ওয়ালটার বোঝানোর জন্য। তো প্রথমে আমাদের পুরো ইউরিনারি ব্লাডারটা থাকলে হচ্ছিল এন্ডোডার্মাল লাইনিং, মাসেলটা আছে সবসময় মেজোডার্ম, কিন্তু ইনকর্পোরেশন অফ দ্য মেজোনেফ্রিক ডাক্ট পোস্টেরিয়র ওয়ালটা কি হয়ে গেল, বা ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডারটা মেজোডার্মাল লাইনিং হয়ে গেল, ওইখানে আমাদের কোনো এন্ডোডার্মাল নাই। কিন্তু লেটার অন surrounding the endoderm replace the mesodermal tissue of the trigon of the urinary bladder. So whole of the urinary bladder is lined that derived from the endodermal germ there. এই জায়গাটা ক্লিয়ার? স্যার এন্ডোডার্মাল জার্মিনেটটা ক্লিয়ার হচ্ছে স্যার, এখন মেসোডার্মাল মেসোডার্মালটা হচ্ছিল প্রথম তো এই যে ধরো এই যে এটা ইউরিনারি ব্লাডার, 1 নম্বর ছবিটা দেখো, এটা এ। প্রথমে আমার যে ইউরিনারি ব্লাডারটা ছিল বেসিক ইউরেথ্রা ক্যানাল আপার ডাইলেটেড পোরশনটা আমার ইউরিনারি ব্লাডার তৈরি করলো, তাহলে তার হোল লাইনিং কি হলো, এন্ডোডার্মাল লাইনিং হলো। লেটার অন মেজোনেফ্রিক ডাক্ট অ্যাবজর্বড at the base or posterior wall of the কি ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার হয়ে সে এই মাঝখানে যে এন্ডোডার্মাল লাইনিং গুলা থাকে তাকে ডিসপ্লেস করে সে অ্যাবজর্ব হয়ে কি করতেছে, যে ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার তৈরি করতেছে। যখন ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার তৈরি করলো, কাকে সরাই তৈরি করছে, এন্ডোডার্মাল লাইনিং কে সরাই তৈরি করছে। সো এই জায়গাটায় প্রথমে আমাদের ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার মেজোডার্মাল লাইনিং থাকে, এখানে কোনো এন্ডোডার্মাল লাইনিং থাকে না। কিন্তু আফটার ফার্দার ডেভেলপমেন্ট এই মেজোডার্মাল যে লাইনিং গুলো আছে সারাউন্ডিং যে কি বলে ইউরিনারি ব্লাডার ওয়ালের এন্ডোডার্ম গুলো ছিল, এরা এসে আবার এই জায়গাটাকে দখল করে নেয়, রিপ্লেস করে নেয়। সো আলটিমেটলি হোল অফ দ্য ইউরিনারি ব্লাডার ইজ কাভার্ড বা লাইন্ড বাই এন্ডোডার্মাল epithelium. Okay স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বলে ফেলছি। এখন দেখো আমরা ইউরেথ্রাতে যাব। প্রথম আমরা ফিমেল ইউরেথ্রাটা দিয়ে শুরু করি। ফিমেল ইউরেথ্রা সিম্পল, আমরা বলছি যে বেসিকো ইউরেথ্রাল ক্যানেল, লয়ার পোরশনটা হবে কি এই জায়গাটা থেকে আমাদের ইউরেথ্রা দিবে। হ্যাঁ ঠিক আছে। সো ফিমেল ইউরেথ্রা আসবে হচ্ছিল লয়ার পার্ট অফ দ্য বেসিক ইউরেথ্রাল ক্যানেল and pelvic part of the definitive urogenital sinus, এই দুইটা জায়গা থেকে ফিমেল ইউরেথ্রা আসতেছে। ওকে, এখন দেখো আপার পার্ট ইউরিনারি ব্লাডার লাইনিং কি বলতো, জানো কেউ ইউরিনারি ব্লাডার লাইনিং? স্যার ট্রানজিশনাল এপিথেলিয়াম। হ্যাঁ, ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো এই যে আপার পোর্শন অফ দ্য ইউরেথ্রা কিন্তু ওই ট্রানজিশনাল এপিথেলিয়ামই থাকে, যেহেতু ওই যে বেসিক ইউরেথ্রাল ক্যানেল থেকে কিছু পোর্শন আসে, এটা মেলের ক্ষেত্রে তুমি দেখবা, হ্যাঁ লাইনিংটা ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। এখন এই যে নিচের ফেলিক পার্টটা কি ফর্ম করবে, ফেলিক পার্ট অফ দ্য ডেফিনিট ইউরোজেনিটাল সাইনাস ইন কেস অফ ফিমেল, হ্যাঁ এটা করবে ভেস্টিবল অফ দ্য ভ্যাজাইনা। ভেস্টিবল অফ দ্য ভ্যাজাইনা, ভেস্টিবল অফ দ্য ভ্যাজাইনা হচ্ছে কি, দ্য স্পেস বিটুইন দ্য কি বলতো, it is a cleft like space between the two labia majora where the urethral and vaginal opening is placed or situated. হ্যাঁ ওই জায়গাটা তৈরি করবে, এটা হচ্ছিল ফেলিক পার্ট অর ডেফিনিটিভ পার্ট অফ দ্য definitive urogenital sinus, phallic part of the definitive urogenital sinus. So definitive pelvic phallic part female urethra মানে ফর্ম করতেছে না, ফিমেল ইউরেথ্রা আসতেছিল বেসিক ইউরেথ্রা ক্যানেল এন্ড পেলভিক পার্ট, এগুলো সাধারণত ডেরিভেটিভসই জিজ্ঞেস করা হয়। ওকে, মেলটা দেখো, মেলটা আমরা সাধারণত ওয়াইডলি ইউজড, হ্যাঁ প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, পিনাইল বা স্পঞ্জি ইউরেথ্রা। তাহলে এই যে মেমব্রেনাস ইউরেথ্রা এই জায়গাটাতে কি থাকে, স্ফিনক্টার থাকে, থাকে না? হ্যাঁ তাহলে দেখো
এই যে প্রোস্টেটিক পার্টটা ডেভেলপ করতেছে কোথায় থেকে, 4টা পার্টে আমরা ভাগ করি ডেভেলপমেন্টালি। একটা প্রোস্টেটিক, মেমব্রেনাস, পিনাইল, আর একদম লাস্টে যেটা আমরা টার্মিনাল পোরশন বলি ওটা একটোডার্ম থেকে আসলে, তো ওই জন্য আলাদা রাখা হয়েছে। তাহলে প্রোস্টেটিক পার্ট, এটা কটাল পার্ট অফ দ্য বেসিকো ইউরেথ্রাল ক্যানেল এন্ড পেলভিক পার্ট অফ দ্য ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। তাইলে কিন্তু পেলভিক পার্টের পুরাটা যাবে না, কিছু পোরশন যাবে, আর বেসিক ইউরেথ্রাল ক্যানেল লোয়ার পার্টের পুরাটা যাবে। কোনটা তৈরি করার জন্য? প্রোস্টেটিক এই যে এটা প্রোস্টেটিক ইউরেথ্রা বা প্রোস্টেটিক পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা। একজন একটা কথা বলছিল যে ডর্সাল মেজোডার্ম আছে, এটা আমরা এই জায়গাটা ডেসক্রাইব করব না, যখন আমরা পেনিসের ডেভেলপমেন্ট করব তখন আমরা এই জায়গাটা ডেসক্রাইব করব। ওকে, তো এই প্রোস্টেটিক পার্টটা তৈরি হচ্ছিল এই দুইটা অংশ থেকে। যেহেতু আমি বলছি যে ইউরিনারি ব্লাডার ইজ লাইন্ড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম and lower portion of the vesicourethral canal also form the prostatic part of the urethra. So most of the part of the prostatic part of the urethra সাধারণত বলা হয়ে থাকে above the opening of the ejaculatory duct is lined by transitional epithelium. পরে বাকিটা একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, মেমব্রেনাস পার্ট, বাকি অংশ যে পেলভিক পার্ট থাকতেছে, এই বাকি অংশ পেলভিক পার্ট ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাসে ও কি তৈরি করতেছে? মেমব্রেনাস ইউরেথ্রা ইন কেস অফ মেল। আর ফেলিক পার্টটা কে তৈরি করতেছে? পুরাটা পিনাইল ইউরেথ্রা। ঠিক আছে, আর টার্মিনাল পার্ট হচ্ছিল আমাদের সারফেস একটোডাম, এখানে যেটা থাকে ইউরোজেনিটাল মেমব্রেন, ওই জায়গা থেকে সারফেস একটোডাম থেকে তৈরি হচ্ছিল টার্মিনাল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা। সো মেল ইউরেথ্রাটা তোমাদের আরেকটু ডর্সাল যে ওয়ালটা থাকে ওইখানে মেজোডার্ম আসে, কিন্তু ওইটা আমরা যেহেতু জেনিটাল টিউবারকল এখানে পড়াচ্ছি না, এই জন্য ওইটাতে আমি যাচ্ছি না। বলো স্যার, টার্মিনাল পার্টটা কি স্যার ওই গ্ল্যান্স পেনিসের এক্সটার্নাল ইউরিথ্রাল মিয়েটাসটা স্যার ওইটা ফর্ম করে সেটাকে আমরা টার্মিনাল পার্ট বলছি এখানে? হ্যাঁ, সেটাকে আমরা টার্মিনাল পার্ট বলছি। ঠিক বলছো, মিয়েটাসের এখানে। ঠিক আছে, ওটা ছিল এক্সটার্নাল বা একটোডার্মাল সারফেস একটোডার্মালের এপিথেলিয়ালের ওভার প্রলিফারেশনের ভিতরে ঢুকে ক্যানালাইজেশন হয়ে আমাদের টার্মিনাল পার্ট অফ দা মেল ইউরেথ্রা ফর্ম করতেছে। আর যেহেতু জেনিটাল টিউবারকল আমি এখানে পড়াচ্ছি না, ওই জন্য আমি আর ডর্সাল ওয়ালটা আনলাম না, আমি এখানে সিম্পল ফর্মে নিয়ে আসছি। ওকে, সো ইউরেথ্রা তো দুইটা জিনিস, একটা হলো এপিথেলিয়াম আর একটা হলো কানেক্টিভ টিস্যু বা স্মুথ মাসেল। সো এপিথেলিয়ামটা মোরলেস এন্ডোডার্ম, শুধু টার্মিনাল পোরশনটুকু বাদ দিলে, হ্যাঁ টার্মিনাল পোরশনটুকু বাদ দিলে মোস্ট অফ দ্য ইউরেথ্রা, হোল অফ দ্য ইউরেথ্রা বলতে পারি এন্ডোডার্মাল জাম লেয়ার থাকতেছে, আর সবকিছু আসে হচ্ছিল মেজোডার্ম, স্প্লেনিক মেজোডার্মাল টিস্যু। ওকে, এখন দেখো একটু তোমাদের জেনিটাল সিস্টেমে গেলে আর একটু ক্লিয়ারিফিকেশন হবে। তারপরও আমরা প্রথম ছবিটা দেখিয়েছি যে গোনাডাল রিচ ছিল, প্যারামেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট ছিল। তাহলে ইন কেস অফ মেল, এটা হচ্ছিল মেলের যদি ছবি দেখো, প্যারামেজোনেফ্রিক ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করতেছে, রেমনেন্ট কোথায় রয়ে যাচ্ছে এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, তো ওইটাতে আমাদের কি সৃষ্টি করতেছে? মেজোনেফ্রিক ডাক্টটা ডাক্টার ডিফারেন্স বা ডাক্ট অফ দ্য মেল জেনিটাল সিস্টেম তৈরি করতেছে মেজোনেফ্রিক ডাক্ট। ওকে, আর বাকিটা প্যারামেজোনেফ্রিক ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে গেল। আর ইন কেস অফ ফিমেল, এই যে প্যারামেজোনেফ্রিক ডাক্টটা এখানে যে মাঝখানে নেমে আসছে, সে কিন্তু আবার ইউরোজেনিটাল সাইনাসে সে ওপেন করে। হ্যাঁ, এবং ইউরেথ্রা যে ফিমেল ইউরেথ্রা আমরা ফর্ম করার যেটা বলছিলাম, বেসিকো ইউরেথ্রাল ক্যানেল এন্ড পেলভিক পার্ট অফ দা, কি বলছি, পেলভিক পার্ট অফ দা ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে গঠন করে। ফেলিক পার্ট যেটা ছিল, ওই ফেলিক পার্টটা কি হয়েছে? ভেস্টিবল অফ দা ভ্যাজাইনা হয়ে গেছে। আর এখানে ফেলিক পার্টটা কি হয়েছে? পিনাইল পার্ট অফ দা, হ্যাঁ পিনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রা তৈরি করছে ইন কেস অফ মেল ফেলিক পার্ট।
আর এখানে কি তৈরি করছে ইন কেস অফ ফিমেলে তৈরি করছে ভেস্টিবুল অফ দা ভ্যাজাইনা তৈরি করছে। ওকে, দেখো তো এই কিছু কিছু ডিফেক্ট হইতে পারে। এই যে আমরা অ্যালান্টয়েড যেটা ছিল ওইটা আমাদের অবলিটারেটেড হয়ে ইউরাকাস হয়েছে। ইউরাকাস যদি কমিউনিকেশন থাকে তাহলে আমরা এটাকে বলবো ইউরাকাল ফিস্টুলা। যদি মাঝখানে কোথাও কিছু ডাইলেটেড হয়ে যায়, দুই সাইডে অবলিটারেটেড, মাঝখানে অবলিটারেটেড হইলো না, যদি অবলিটারেটেড না হয় লুমেন থেকে যায় তাহলে ওইখানে সিক্রেশন থাকবে, ফ্লুইড জমা হবে, তখন আমরা কি বলবো ইউরাকাল সিস্ট। আর কি একদম পুরাটা একদম অ্যাপেক্স অফ দ্য ইউরিনারি ব্লাডারের কাছে অবলিটারেটেড হয়ে গেল, বাকিটা রইলো না, ওপেনিং রয়ে গেল ইন দ্য আম্বলিকা। তাহলে আমরা এটা কি বলবো ইউরাকাল সাইনাস। সাইনাসটা হচ্ছে হলো একটা ওপেনিং থাকবে আর একটা ব্লাইন্ড এন্ড থাকবে, আর ফিস্টুলা হচ্ছে হলো দুইটা ওপেনিংই ওপেন থাকবে, কমিউনিকেশন থাকবে দুইটা সারফেসের সাথে। এটা হচ্ছে ব্লাডার ডিফেক্ট। এক্সোস্ট্রফি অফ দ্য ব্লাডার, হ্যাঁ, এটা হচ্ছে ভেন্ট্রাল বডি ওয়ালের ডিফেক্ট। কেন হয় কেউ জানো, বলতে পারবা? অ্যাকচুয়ালি এই যে ইউরিনারি ব্লাডারটা বা ইউরেথ্রাটা বা কোলাকাটা কি থাকে, কর্ডাল পোর্শনে থাকে। তাহলে এই কর্ডাল পোর্শনে অফ দ্য বডি, এখানে ছবিটা আমার নাই, হ্যাঁ, পিছনে যেতে হবে, যেতে চাচ্ছি না। কর্ডাল পোর্শনে এই জায়গাতে যদি আমাদের কোলাকাটা থাকে সাপোজ, হ্যাঁ, আর পিছনে থাকতে হচ্ছিল কি আমাদের রেকটাম বা অ্যানাল ক্যানেল, এই কোলাকার দুই সাইডে, ধরো এটা রাইট এটা লেফট সাইড, হ্যাঁ, দুই সাইডের যে মেজোডার্মাল টিস্যুগুলো আছে দে উইল গো আপ, কোন পর্যন্ত, আপ টু দ্য আম্বলিকাস and form the ventral body wall below the umbilicus. এখন এই মেজোডার্মাল সেলগুলো যদি মাইগ্রেট করতে ফেল করে তাহলে এই ভেন্ট্রাল বডি ওয়াল বিলো দ্য আম্বলিকাস মানে কি ফিউজ হবে, ওপেনিং থেকে যাবে। এটাকে আমরা বলতেছি এক্সোস্ট্রফি অফ দ্য ব্লাডার। ওপেন থাকলে নিচে যা আছে আমার সব দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, ইউরিনারি ব্লাডার দেখা যাবে, তারপর এই যে পেনিসের উপরে যদি কি থাকে এটা ক্লোজ হবে না। হ্যাঁ, ওই যে মেজোডার্মাল টিস্যু একজন কোশ্চেন করছিলা, হ্যাঁ, এটা আমরা পরে বলবো। ওগুলা কি হবে, এপিস্পিডিয়াসিস বলে, ওপেনিং থেকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছিল এক্সোস্ট্রফি অফ দ্য ব্লাডার। এখানে কোনটা হইলো শুধুমাত্র বডি ওয়ালের ডিফেক্টের জন্য হয়েছে। যদি বডি ওয়ালের ডিফেক্ট প্লাস ক্লোয়াকাল মেমব্রেনও যদি ডিফেক্ট থাকে তাহলে আমরা এটাকে কি বলবো এক্সোস্ট্রফি অফ দ্য কোলাইকা। এবং এটা অনেকগুলা জিনিসের সাথে রিলেটেড, জেনেটিক্যালি রিলেটেড। হ্যাঁ, ইট ইনক্লুডস এক্সোস্ট্রফি অফ দ্য ব্লাডার প্লাস স্পাইনাল ডিফেক্ট হবে, মেনিঙ্গোসিল হবে, ইমপারফোরেটেড অ্যানাস হবে, মানে সব কিছু লয়ার পোর্শন অফ দ্য ট্রাঙ্ক অফ দ্য বডি সবগুলাই আমাদের এখানে হবে। হ্যাঁ, এখানে অম্ফালোসিল থেকে ব্লাডারটা ইউনাইট হবে না, কোলাকালটা রাপচার হয়ে যাবে, দুই সাইডে দুইটা চলে যাবে, মানে সবগুলাই বডি মাইগ্রেশন করবে না। এগুলো হচ্ছিল জেনেটিক রেগুলেশন। হ্যাঁ, যেটা আমাদের ডিফেক্ট থাকে, জেনেটিক ডিফেক্ট ওই জিনিসগুলোর জন্য হয়। ওকে, কিছু কোশ্চেন দেখো। স্টেট দ্য ফেট অফ দ্য কোলাকা ইন মেল এন্ড ফিমেল। এখানে তোমরা লিখবা, লিখলে পুরো কমপ্লিট হবে না, আমি জেনিটাল সিস্টেমটা পড়াইলে তারপর গিয়ে একদম পুরোপুরি কমপ্লিট হবে। এখানে আমরা দেখায় আসছি। তারপর why newborn sometimes urinate through umbilicus, বলো তো এটা কেন হয়? সবাই তো ইউরাকাসের লাইনটা ওপেনিং ফিস্টুলা, এটা বলতে হবে ইউরাকাসের ফিস্টুলা। Allantois fail to obliterate and remain communication between the bladder and the umbilicus, and this কি করতেছে form the fistula with the urinary bladder. হ্যাঁ, এটা হইতে পারে, পরে আবার ওবলিটারেটেডও হয়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ অল। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো স্যার, আমাদের নতুন রুটিনটা অনেক বেশি হেক্টিক হয়ে যাবে স্যার আমাদের জন্য।
নতুন স্যার। মিটিংটা তো মানে তোমাদেরকে সময় মাফ করে দিচ্ছে, দেখো আধা ঘন্টা করে গ্যাপ আছে, ওইটা মনে হয় লক্ষ্য করো নাই, ঠিক না? আড়াইটা পর্যন্ত তো স্যার চারটা গ্যাপ ক্লাস। থাকলেও হচ্ছে প্রত্যেকদিন স্যার তো আমাদের একটা আগের করে রুটিনটা স্যার সুন্দর ছিল স্যার। স্যার এটা তো পেজটা আগে করতে স্যার ফিজিক্যাল কন্ডিশনে একটু সমস্যা হচ্ছে আমাদের। না, আগের রুটিনের মতোই তো হইলো। আজকে কি আর পরে কি আর আমি ক্লাস নিচ্ছি না। আর এই অনলাইন ক্লাসগুলোতে একটা ক্লাসে ঢুকতে আর একটা ক্লাসে বের হইতে কিন্তু সময় চলে যায়। আর আমি সাধারণত চেষ্টা করি 1 ঘন্টায় শেষ করার জন্য। হ্যাঁ, তো মাঝে মধ্যে ফেল হয় কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি, তোমরা যদি কোনো রকমের কিছু টাইটেম দিয়ে ক্লিয়ার করে রাখতে পারো, তোমাদেরই বেনিফিট হবে, বুঝছো? স্যার আমরা আমরা এটা চিন্তা করতেছি, কারণ তোমার তো উপরে আগাইতে হবে, আমরাও চাই তোমরা এগিয়ে যাও। এখন এগিয়ে যেতে হইলে তোমার এই আইটেম এগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কিছু প্র্যাকটিক্যাল অংশ বাকি থাকবে, ওইটা কি অ্যানাটমিক্যাল পজিশনে ধরা, আইডেন্টিফিকেশন। কিন্তু অ্যাটলিস্ট তুমি তো বিছানাতে কখনো নার্ভ সাপ্লাই দেখো না, দেখো? বলো তো, কেউ দেখো? স্যার ওটা বোঝা কিন্তু যায় তুমি না। সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক, তো আমি নার্ভ সাপ্লাই তোমাকে জিজ্ঞেস করতেছি। তুমি কি বিচারাতে কখনো ডেভেলপমেন্ট দেখো? দেখো না। তুমি কি বিচারাতে কখনো হিস্টোলজি দেখো? দেখো না। তাহলে ওই অংশটুকু দিয়ে রাখো না। তোমার যদি পুরাটা পড়া থাকে, অ্যাবডোমেনের বিষয়টা তো তুমি 1 সপ্তাহ পুরো দেখে ফেলবা, আইডেন্টিফাই করে ফেলবা, যদি আল্লাহ কলেজ খোলায় আর কি, ঠিক আছে? তো এই আইটেম ক্লিয়ার করে রাখতে পারলে তোমাদের জন্য ভালো, উপরে ক্লাসে উঠার জন্য। আর কোনো কিছু না পড়ায়, কোনো এক্সাম না দিয়ে, মানে কি পাবলিক কি খেপা যাবো, এমনি ডাক্তারদের উপর খেপা, না পড়ে এসে গেছে, মানুষ মেরে ফেলবে, বুঝছো? এগুলো তো বাড়ি ছড়াই যায়। তো তোমরা আমি শেখুত্তাপ্পা বলছি কিনা আমি জানি না। আমরা একটা তোমাদের আইটেম নেওয়ার চিন্তা করতেছি, বিশেষ করে রিজনাল অ্যানাটমি বা গ্রস অ্যানাটমি, যেটা ওইটারটা তোমাদের ব্যাচ টিচার দিয়ে দেওয়া হবে, ধরো 20 জন বা 25 জন বা আগের ব্যাচ অনুসারে। তো 20 জন একজন ক্লাস টিচারের কাছে 1 সপ্তাহে 1টা বা 2টা আইটেম ক্লিয়ার করতে পারবা না? আমি তো মনে করি পারবা। স্যার সপ্তাহে 2টো আইটেম দিলে স্যার ঠিক আছে, ম্যাম বলেছিল একদিনে 2টো করে আইটেম দিতে। স্যার এটা একদম মানে ভয়াবহ একটা ব্যাপার, ভয়াবহ না, ব্যাপার ছিল স্যার আমাদের জন্য। অতটা তো হবে না একদিনে 2টা। কারণ শোনো, আমি যখন তোমাকে অ্যাবডোমেন কাট পড়াচ্ছি, তখন কি আমি তোমার সুপিরিয়র এক্সট্রিমিটি পরীক্ষা নিব না? তো অ্যাবডোমেন কাট দেখো কতদিন লাগা হইতেছে, তো এতদিনে তোমাকে কয়টা আইটেম দিতে হইতো? একটা ক্লাসে তোমাকে কয়টা আইটেম পড়াইতে পারে? এই জিনিসগুলো মাথায় রেখো, ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে না পড়িয়ে কিন্তু কোনো আইটেম নেওয়া হবে না, বি শিওর। ওকে, থ্যাংক ইউ অল, ভালো থেকো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।